আসসালামু আলাইকুম। দর্শক, ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। আজ থেকে ১৪০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে এমন কিছু কথা বলে গেছেন, যা আজও গবেষকদের বিস্মিত করে। হাদিসের আলোকে ইরান ও পারস্য সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ দিক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হলো। ঈমান এবং জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর উপর হাত রেখে বলেছিলেন, যদি ঈমান থুরাইয়া তারকায়, অর্থাৎ মহাকাশের একটি নক্ষত্রপুঞ্জ, সেখানে গিয়েও পৌঁছায়, তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নিয়ে আসবে। এই ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে মধ্যযুগে, যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা এবং ইবনে সিনার মতো পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামী জ্ঞান এবং বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিলেন। ২ নম্বর হাদিসটি ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বায়াত সম্পর্কে। সেখানে বলা হয়েছিল, পারস্যের সুলতান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের সন্ধানী এক মহানবীর সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন যে, সালমান আমার পরিবারের অর্থাৎ আহলে বায়েতের অন্তর্ভুক্ত। তার হাত ধরেই পারস্যে ইসলামের জয়যাত্রা এবং নবীজির বিশেষ দুয়ার সূচনা হয়। ৩ নম্বর, খুরাসান এবং কালো পতাকাবাহী দল। হাদিসে বর্ণিত হয়েছে যে, শেষ জামানায় খুরাসান, যার বর্তমান অংশ ইরানের মধ্যে অবস্থিত, থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান ভূ-রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা অনেককেই এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। ৪ নম্বর, দাজ্জাল এবং আসফাহানের ৭০,০০০ অনুসারী। সহিহ মুসলিমের ২৯৪৪ নম্বর হাদিসে সতর্ক করা হয়েছে যে, শেষ জামানায় দাজ্জালদের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরের ৭০,০০০ ইহুদি, যারা বিশেষ ধরনের চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। ৫ নম্বর, জ্ঞান এবং বিজ্ঞানে অনারবদের আধিপত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত অনুযায়ী আরবেরা একসময় জ্ঞান চর্চায় পিছিয়ে পড়লেও অনারবরা, বিশেষ করে পারস্যের লোকেরা, যে দেশটি এখন আমরা ইরান নামে চিনি, সেই তারা ইসলামের ঝান্ডা তুলে ধরবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, সিহাহ সিত্তার অর্থাৎ হাদিসের প্রধান ৬টি যে কিতাব আছে, এর অধিকাংশরই সংকলক ছিলেন পারস্য অঞ্চলের। ৬ নম্বর, সিফফিনের যুদ্ধ এবং পারস্যের ভূমিকা। ইসলামের প্রাথমিক যুগের গৃহযুদ্ধ বা সিফফিনের যুদ্ধে পারস্যের মুসলিমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পর্কে বলেছিলেন যে, তারা এমন এক জাতি যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই প্রশংসা করে গেছেন। ৭ নম্বর, ভাষা এবং সংস্কৃতির স্বকীয়তা। পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করলেও নিজেদের ভাষা এবং সংস্কৃতি পুরোপুরি হারিয়ে ফেলেনি। বার্নার্ড লুইসের মতে, ইরান ইসলামী হয়েছে ঠিকই, কিন্তু তারা আরবি হয়ে যায়নি। নবীজির একটি ইশারায় জিবরাইল আলাইহিসসালাম জানিয়েছিলেন যে, প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় আল্লাহর প্রশংসা করতে পারে, যা পারস্যের নিজস্ব তফসির এবং সাহিত্যের ভিত্তি করে দেয়। ৮ নম্বর, মুসলিমের পক্ষে দাঁড়ানো এবং ইনসাফ। হাদিসে ইমাম মাহাদির শাসনামলে সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের কথা বলা হয়েছে। ইরানের বর্তমান ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক্ষা এবং একটি ইসলামী সমাজ গঠনের যে দাবি করে, তা অনেক ক্ষেত্রেই আধ্যাত্মিক চেতনার সাথে সম্পর্কিত। ৯ নম্বর, শেষ জামানার মহাযুদ্ধ। হাদিসে ফিতনা এবং হত্যাকাণ্ডের যে আধিক্যের কথা বলা হয়েছে, আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যুগে তা বাস্তব রূপ নিচ্ছে। পারস্য অঞ্চল এই সামরিক উত্তেজনার কেন্দ্রে অবস্থান করছে, যা কিয়ামতের আলামত হিসাবে বর্ণিত মহাযুদ্ধ অর্থাৎ মালহামা ইঙ্গিত করা যেতে পারে। ১০ এবং সর্বশেষ যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে যে, মুসলিম উম্মার ঐক্য। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে
ঐতিহাসিক আলেমগণ সর্বদাই মুসলিম ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আরব বা অনারব কারোর উপরই শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার উপরে।" এই মূল মন্ত্রই ইরানসহ পুরো মুসলিম বিশ্বের একটি টিকে থাকার চাবিকাঠি। পরিশেষে ইরান বা পারস্য সম্পর্কে এই ভবিষ্যদ্বাণীগুলো আমাদের সতর্ক করার এবং ঈমান মজবুত করার জন্য। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা যে ধ্রুব সত্য তা বর্তমান বিশ্ব পরিস্থিতি সেটা প্রমাণ করছে।